হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে তোমাদের সামনে আসলাম। হ্যাঁ, আজকে একটা আমার পারিবারিক বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব। এর আগের দিনকে ভাইয়ের সম্বন্ধে বলেছিলাম, এবার আজকে একটু আমার বোনের সম্বন্ধে তোমাদেরকে বলবো। কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমার পরিবারের সদস্য। আমার বিষয় তোমাদের কিছু কিছু অন্তত জানা দরকার, নাহলে তোমরা কোনো ঘটনা বুঝতে পারবে না। আমরা পিঠোপিঠি বোন। বাবা বলতো ও ও আমার বোন না, ওকে পাল্টে দিয়েছে, এরকম নানান রকম বলতো। এখন রাগেতে বলতো না সত্যি বলতো আমি জানি না। আমিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। যাই হোক, যেমনই বোন হোক, বন্ধুরা, আমার তো বিয়ে হয়ে গেছে আর ওর বিয়ে হচ্ছিল না। ও বিয়ে করতেও চাইতো না। ছোটোবেলা থেকে বলতো না আমি বিয়ে করব না। এরম করে করে ওর অনেকটা বয়স হয়ে গেছিলো। তারপরে তো নানান চিন্তা ভাবনাও করতো, কী করতো জানি না। এবার ও রাত্রিরে ঘুম হতো না। তখন আমার বাবা একটা ডক্টরের কাছে নিয়ে গেছিলো। ডাক্তারটার নাম আমি বলবো না, কিন্তু ডাক্তারটা একদমই ভালো না। আমি যেখানে ফটো বাঁধাতাম, ওই ভদ্রলোকের বোনকেও উনি চিকিৎসা করেছিল, সেম কেস এরকম আমার বোনের মতন কন্ডিশান হয়ে গেছে। ওর বোনের ডাক্তারটা ভালো না, অনেক ভাঙচুরও হয়েছে তার বাড়িতে। ও ওষুধের বদলে ড্রাগ অ্যাডিক্টেড করে দেয় মানুষকে, ওষুধের মাধ্যমে, এরকমই ধরনের ডাক্তার। এবার বন্ধুরা, আমার বোনের তো দিনের পর দিন ঘুম হতো না, শরীর খারাপ লাগতো। তখন আমার বাবা কাজ থ্রু দিয়ে ওই ডাক্তারের সন্ধান পেয়েছিল, জানি না। আমার বাবা ওই ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওকে কিছু ওষুধ দিয়েছিল, আর ঘুমের ওষুধ দিয়েছিল। ওষুধটার নাম হচ্ছে টাইকা। তোমরা যারা জানো টাইকা, আরও নানান রকম ঘুমের ওষুধ দিয়েছিল। এবার বন্ধুরা, ঘুমের ওষুধ একটা খাওয়া যায়, কিন্তু ওটা একটা নেশার জিনিস। একটা খেতে খেতে পরের দিন দুটো খাবে, তিনটে খাবে, এরকম করে মানুষের নেশা চরমে ওঠে। এবার বন্ধুরা, ও তো ওরকম খেত, আমরাও তো বুঝতাম না, আমরা যে যা সংসার নিয়ে থাকতাম। আমি আমার ছেলের পড়াশুনো নিয়ে অত খুঁটিয়ে দেখতাম না। তারপরে হঠাৎ এইভাবে ওর বিয়ে হলো। হ্যাঁ, ওর বরের সাথে ওর বিয়ে হলো। হওয়ার পরে ও কী বলো তো বন্ধুরা, ঘুমের ওষুধ খেয়ে 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে যাবে। তার আগে ঘুম থেকে ডাকলে ওর মাথা গরম হয়ে যাবে, ও একদম উগ্র চণ্ডী রূপ ধারণ করবে। আমার মা সুগার ছিল, মা অসুস্থ অবস্থায় সকালবেলা উঠে, ভাই নিশ্চয় ভিডিওটা দেখছে, ভাই বুঝবে দিদি সত্যি বলছে না মিথ্যে বলছে। সকালবেলা উঠে আমার মা রান্নাবান্না করে দেবে, ও উঠতে পারতো না সকালে। ও একটা স্কুলে চাকরি পেয়েছিল সকালে, সেটাও করতে পারলো না, এই ওষুধের জ্বালায়। হ্যাঁ, এই ওষুধ খেলে ও 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমোবে, এখনও তাই। কিন্তু আত্মীয় স্বজনরা তো জানে না ভেতরের খবর। ওরা অনেক পাপের কাজ করছে, আমি ঠাকুরকে জানাতে চাই। এবার বন্ধুরা, আমার থেকে খালি পয়সা চাইবে, পয়সা দিয়ে ওষুধ কিনবো, আমার শরীর খারাপ, কিন্তু ওই ওষুধই ও খাবে। একদিন ধরা পড়লো, তখন ওর বর ছিল। আমার বাবা ওই ওষুধটা ওকে খাওয়াতো। আর বাবার একটা খুব বদ অভ্যাস ছিল, উল্টোপাল্টা ওষুধ খাইয়ে দিত, খুব নিজে ডাক্তারি ফলাতো। মানুষের ভালো মন্দ নিয়েই তো মানুষ। এবারে ওর তখন বিয়ে হয়ে গেছে, ও আমার পাশের ঘরেই থাকতো। বাবা আমাকে 1 কাঠা 4-6 জমি দিয়েছে, ওকেও বাড়ি, আমরা পাশাপাশি থাকি, দুই বোনের বাড়ি আমার বাবাই দিয়েছে আমাদের। এই বাড়িটা আমাদের শ্বশুরবাড়ি, কারোর সম্পত্তি না, আমার বাবার সম্পত্তি। এবারে বন্ধুরা, ওর বর বাইরে কাজ করতো, আসতো। ওর বর চলে গেছে। এই ভিডিওটা যদি দেখে, আমি ওকে অনুরোধ করছি, ভাই তুমি যদি আসো, সংসার করো ওর সাথে। আমি ওর সাথে সংসার করানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি, ভাইও গেছিলো একবার, কিন্তু কিছু আত্মীয় স্বজন, আমি আমার বোনকেই বলেছিলাম যে ওদেরকে ডাক, সবাই একজোট হয়ে, বাবা মা তো নেই, কিন্তু ওরা কী করলো, আমার সাথেই ঝগড়া লাগিয়ে দিল, আমার সাথে করলো। ওরা আসল কাজ কিছুই করলো না, যে ওর স্বামীকে ডাকি বা একটা ডিভোর্সের ব্যবস্থা করি বা আবার নতুন করে সংসার করাই, বুঝিয়ে সুঝিয়ে, কোনো কিছুতেই গেল না। উল্টে বনে বনে বিরোধ লাগিয়ে, বনে বনে পুরো সম্পর্কটাকে পুরো বিষ করে দিল বন্ধুরা। যাক গিয়ে আমার ওপরে বাবা মা আছে আর ঈশ্বর আছেন।
বিচার করবে, যে যেরকম কর্ম করবে ফল ভোগ করবে। এই পৃথিবীতে কেউ ঘরবাড়ি টাকা পয়সা নিয়ে আসেনি, নিয়েও যাবে না। আমাকে অনেকে আত্মীয় স্বজনরা পাড়ার লোকেরা উস্কায়, তোর ভাই তো অতটা জমি নিয়ে বসে আছে, তোরা একটুখানি জমি। তবে কি বন্ধুরা, আমার এই বাড়িটায় পরিষ্কার করতে করতে খেতে খেতে আমার 2:30 3টে বেজে যায়। বিশ্বাস করো তোমরা, আমার সম্পত্তি ঘরবাড়ির ওপরে কোনো লোভ নেই, আমি এই মন থেকে বলছি। এবার ওই ওষুধটা ও খাওয়ার জন্য অর্ঘ্যদীপের বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে টাকা চাইতো, আমার ভাইয়ের থেকেও টাকা নিত লুকিয়ে লুকিয়ে। এমনকি আমার ভাই ছেলের কমপ্লেন না কিনে ওকে টাকা দিয়েছে। ভাইকে আমি বললাম, দেখ ওকে টাকা পয়সা দিস না, ওই ঘুমের ওষুধ খায়, টাকা কিসের অত ওষুধ লাগে, তুই কিছু সবজি চাল টাল কিনে দিস, খাবার দাবার ঠিক আছে, কিন্তু হাতে টাকা দিস না। এবার বন্ধুরা, আমার তখন শরীর খুব খারাপ, আমার ছেলে এয়ারপোর্টে চাকরি করতো, সে কাজটাও চলে গেল। তারপর মনে কোন কাজ বল আয়, ওই টাটা টাটা ক্যান্সার হসপিটালে আমার অর্ঘ্যদীপ চাকরি পেয়েছিল বন্ধুরা। ওইটা ছাড়ার পরে তারপরে ও এত ধীর স্থির, এত মানে আস্তে কাজ করে, তার জন্য ওকে 2 দিন কাজ করেছিল, বললো যে না তোমার আর আসতে হবে না, কেন ও হসপিটাল তো ওখানে তাড়াতাড়ি কাজ করতে হয়, কিন্তু অর্ঘ্যদীপ একটু ধীর স্থির পারে না। আমার মনটা খুবই খারাপ। আমি সকালবেলা ঘুগনি করেছিলাম, তারপরে আর মাছ ফাছ বাজারে যায়নি, তা ও তখন আমার কাছে খেত। বাবা মা মরে যাওয়ার পরে ভাইয়ের কাছে 1 মাস খেয়েছিল, তারপর আমার কাছে খেত। আর মাঝে মাঝে ও রেগে গিয়ে গালাগালি দিত, খিস্তি দিত। আমি দোকান থেকে এসেছি, ও আমাকে মেরেছে পর্যন্ত আমার বোন। আমি তো ভাবতাম যে ওই ওষুধ খায়, ওই ওষুধের জন্য ওর রিয়েকশান এরকম হয়। আমি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি 7 বছর বন্ধুরা। আর আমাদের অর্ঘ্যদীপের বাবা পাতলা রুটি খায়, মোটা রুটি খেতে পারে না, বলে আমার আমেশা হয়। এই ধর্ম কথা, ওপরে ভগবান আছে, তোমরা বিশ্বাস করো বন্ধুরা, আমি একটা মিথ্যা কথা বলছি না। এবারে আমি কি করতাম, কিছুটা মোটা রুটি করতাম আর কিছুটা পাতলা রুটি করতাম লেচির। সেইটা আমার মামাতো বোনেদেরও ফোন করে করে বলতো, ওরা উস্কানি দিত, হ্যাঁ তোকে কম খাইয়ে খাইয়ে মারবে বন্ধুরা। সেই রকম আমার কোনো মনের ইচ্ছা ছিল না, আমি কেন ওকে করতে যাব। আমি এখন চুপচাপ থাকি। আমি তো জানি যে ওষুধ খায় ও, না পর্দা টর্দা দিয়ে আমি বারণ করতাম, ওষুধ খাস না, ওই ঘুমের ওষুধগুলো মেন্টালি এফেক্ট হয়। ঘুমের ওষুধ এমনই জিনিস বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো, এটা নেশার মতো, এটা ড্রাগসের মতন। যত খাবে, খেতে 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 চরমে খাবে, চরমে উঠে যাবে এই নেশা। যাকে বললাম, এবার ওর বর বাইরে কাজ করতো হায়দ্রাবাদে। এবার ও ওরকম টেনশান চিন্তা করে করে এত অতিরিক্ত ওষুধ খেয়ে নিয়েছিল বন্ধুরা, সে একেবারে তখন আমার বাবা মা বেঁচে ছিলেন। এবারে এমন অবস্থা, পুরো অজ্ঞানের মতো হয়ে মরার মতন হয়ে পড়ে আছে, সেন্স নেই। সেই সময় আমার ভাইয়ের বউ নতুন বিয়ে হয়েছিল, ও অনেক করেছিল, ও হরলিক্স গুলে গুলে দিত, ওর মুখ দিয়ে লাল ঝোল পড়তো, ঘুমের ওষুধ খেয়ে নার্ভের রোগ হয়ে মানে সে জগা খিচুড়ি হয়ে গেছিলো। ওর বর ফোন শুনে আসলো, এসে ওর বরও অনেক করেছে, ও পটি ফটি করে দিয়েছে ডাক্তারখানায়। আমার বাবার তখন প্যারালাইজ হয়ে গেছে, মাও অসুস্থ, কী দিন গেছে বন্ধুরা আমাদের। আমি আমার বাবা আমার বোনের বর ধরে ধরে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছি। ডাক্তার বলছে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে বলে এরকম অ্যাকশান হয়েছে, বলে আবার ওকে ওষুধপালা দিয়েছে। ওরে ঠোঁট কাঁপতো জানো, সেসব ঠিক করেছে ডাক্তার। ওর বর, ও পরের ছেলে শুনতে আসছে না, ওর বর খুবই ভালো ছিল। ভাই তুমি কেন চলে গেলে আমি জানি না, কোন অভিমানে তুমি চলে গেলে। তুমি তো জামাইবাবুও জানতে পারিনি তুমি চলে যাবে, শেষ আর আসবে না কোনো দিন। আমরা কেউই বুঝতে পারিনি। আমার বাবাটা বাবু আসলো, খাইলো দিলো, হাসি গল্প করলো, পরের দিন সেই যে চলে গেল বাড়ি, আর ফিরে আসলো না বন্ধুরা। বাবা মা মরে গেল আর ও চলে গেল, বাড়ির তিনটে মেম্বার চলে গেল, ভাইয়ের বউ বাচ্চাটাকে নিয়ে বাপের শ্বশুরবাড়ি কিছুদিনের জন্য চলে গেল। এত বড় বাড়ি, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতাম, সেই বাড়ি খাকা করছে, সে মনটার ভেতরটা যে কী হচ্ছিল বন্ধুরা, সেটা আমি যারা কেউ জানে না। সে খুব খারাপ। 2017-18 সাল আমাদের কাছে খুব খারাপ সাল গেছে বন্ধুরা। 3টে মানুষ আমাদের ফ্যামিলি থেকে চলে গেছে, বাবা মা মারা গেছে, ভাইয়ের বোনের বর চলে গেছে। ওই ছেলেটা খারাপ ছিল না, অনেক ভালো ছিল, আমাদের পরিবারের জন্য অনেক করেছে। আমার ছেলে তখন অসুস্থ ছিল, আমার বোনও খারাপ ছিল না। এই ওষুধটা খাওয়ার পর থেকেও পুরো অন্যরকম মানুষ হয়ে গেছে। আর আত্মীয় স্বজনরা তো বোঝে না, ভাবে ওকে সুস্থ ভালো,
ওরা কোথায় বোঝাবে তা না, ওরা উস্কানি দিয়ে 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 ভাই বোনের মধ্যে বিরোধ বাঁধায়। ওকে বলছে, এসে তিনজন এসে বলছে বাড়ি ভাগ করে দে, ওকে কার হাতে তুলে দেবো, কে দায়িত্ব নেবে ওর? হ্যাঁ, তোমরা একটা দিনও আমার মাকে দেখতে যাওনি। আমার মা এত অসুস্থ ছিল, আমার ভাইয়ের বউ বলে যে এতদিন বিয়ে হয়েছে ওদের মুখোশ দেখিনি, তোমরা আমার মাকে দেখতে যাওনি। একজন গেছে কয়েকবার, তা গেছে, সেইভাবে করেনি আমরা যেভাবে করেছি আমার বাবা আমাকে। হ্যাঁ, তা তোমরা যাওনি দেখতে, তোমরা শুনতে যাওনি, আমার মা বাবা অসুস্থ কোনোদিন এসে দেখোনি। তোমাদের কিসের এত তোমাদের ভরসা করব আমি? হ্যাঁ, ওদের এখন ইচ্ছা বাড়ি ভাগ করে দে এদের। আমি ভাগ করব না বন্ধুরা, আমার বাবা মা বারণ করে গেছে, আমাদের আত্মীয় স্বজন ভালো না। ও আমার যদি মনে শয়তানি থাকতো, আমরা আমার বোনের বর আমরা সবাই মিলে ওকে ডাক্তার কবিরাজ করে ওকে সুস্থ করেছে। ঘুমের ওষুধকে সেই যাত্রা মরেই যাচ্ছিল, বাবা মা তখন জীবিত ছিল। হ্যাঁ, আমার ভাইয়ের বউ তো জানে, আমার ভাইয়ের বউ অনেক ওর জন্য অনেক করেছে, যেটা করেছে বেইমানি করব না। হরলিক্স করে দেওয়া, ও বমি করেছে, ও মুখ দিয়ে লালা পড়েছে আমার ভাইয়ের বউ। তার আগে ও কত ঝগড়া করেছে ওর বর বাইরে, তাই ওই সব ভুলে গিয়ে আমার ভাইয়ের বউ ওর সেবা যত্ন করেছে। ও হরলিক্স করে দিত, আমি হরলিক্স ওর মুখে খাইয়ে দিতাম, মা বলতো তুই খাইয়ে দে, আমি একটু একটু করে চামচে করে খাইয়ে দিতাম। ও আমার ছেলেকে প্রচুর ভালোবাসতো। আমার ছেলে যখন অসুস্থ হয়েছিল আমি আর ও নিয়ে ওকে চিকিৎসা করানো, তারপরে স্কুলে পরীক্ষা দেওয়া ধরে ধরে নিয়ে যেতাম। ছেলে আমার হাঁটতে পারতো না, কড়া ওষুধকে। দুই বোনের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে বন্ধুরা, জানো আমার মামাতো বোনেরা। হ্যাঁ, খালি ওদের ইচ্ছা ওর সম্পত্তিটা আত্মসাৎ করার জন্যে। বলে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমার মা একটা ঘর পেয়েছিল মামার বাড়িতে, সেই ঘর আজও পড়ে আছে। আমরা কেউ ওই ঘরে থাকতেও যাইনি, নিতেও যাইনি, টাকা পয়সাও চাইনি। ওরাই ভোগ করছে, ওদের কাছে ওদের গিফটে রয়েছে। আমার মাকে ওরকম বলতো, ফোন করেছে মা মরে যাওয়ার পরে, জানো আমার ওই মামাতে একটা দিদি গালাগালি দিচ্ছে, তোর মা এমনি করেছে, তোর মা স্বার্থে করেছে। মা কোনো স্বার্থ নিয়ে করেনি। আমার দিদিমার গুমুত পরিষ্কার করা, আমার বাবা মা, তার সাথে আমরাও একটা আপেল আনলে আমরা 4 ভাগ করে খেতাম, 3 ভাই বোন আর আমার দিদিমা, আমাদের ভাই বোনের মধ্যে ছিল। ওরা নিজের দিদিমা ঠাকুমাকে দেখেনি, তারা আমার বোনকে দেখবে আর আমি সেই ভরসা করব বন্ধুরা? হ্যাঁ, ওরকম তিলকে তার ও বোনে বলতো দিদি না 2 রকম রুটি করছে, তো সেটা আমার সাথে তোরা যাচাই কর, আমাকে ফোন করে। আমার ধর্ম কথা ঈশ্বর তো জানেন, আমি পুজো আশ্রা করি, মিথ্যা কথা বলবো না। আমি এই বুকে হাত দিয়ে বলছি, আমার ছেলে আমার বর পাতলা রুটি খায়, মোটা রুটি খেতে পারে না। তার জন্য আমি মোটা আমাদের জন্য করতাম, ওর জন্য পাতলা পাতলা রুটি করতাম অর্ঘ্যদীপের বাবার জন্যে। কারণ আমি জানি অর্ঘ্যদীপের বাবা মোটা রুটি করলে খিটির করবে, তার জন্যে সেইটাকে রং চড়িয়ে করে আমার বোন বলছে, কত ঝগড়া করে, তুই আমাকে কম খাওয়াস। আজকে বন্ধুরা আমারও তো রক্ত শূন্য হয়ে গেছে, তোমরা তো জানো। কিন্তু আমি কি আমার অর্ঘ্যদীপের বাবাকে বলবো তুমি কম খেতে দাও? এটা যার যার শরীরের ব্যাপার। আমাকে মেরেছে, আমার রান্নাঘরের টালি ভেঙে দিয়েছে আমার বাবা। আমি যখন ঘর বাড়ি করি, আমি যেই ঘরটায় রান্না করি, তা আমি বললাম বাবা এটা বাবু এই ঘরটা নেবো, পরবর্তীকালে তো আবার ভাঙতে হবে। তা বাবু বলল, তোরা 2টো বোন থাকবি, তোরা কি পায়খানা বাথরুম এই বাড়ির মধ্যে ডবল করবি, মিলেমিশে সারা জীবন থাকবি? আমার দিকটায় পায়খানা বাথরুম কলতলা জায়গা নষ্ট হয়ে গেছে বলে আমার ঘরটা আবার ভাঙবো, তৈরি ঘর, ভালো মজবুত ঘর আমি সেই নিয়ে মামাতো বোনেরা ওকে উস্কানি দেবে, বাড়িঘর সমান ভাগ করে, নিজেদের মধ্যে সমান অসমানের কি আছে? আমি এই ভিডিও আমার বোনের বর দেখছে কিনা আমি জানি না। আমার বোনের শ্বশুরবাড়ির পরিবার খুব ওরা খারাপ নয়, ওর দিদি খুবই ভালো। আমার যে বোনের যে ভগ্নিপথের যে বড়দি, ওর মতো মানুষ হয় না, অমায়িক মানুষ। আমাকে কানের দুল দিয়েছে ভালোবেসে, আমাদের বাড়ি এসছে, রান্না খাওয়া করেছি, দক্ষিণেশ্বর ঘুরতে গেছি, ওরা অনেক ভালো, অত খারাপ না। আমার যখন বাড়ি গৃহপ্রবেশ হলো,
আমার বরকে নিয়ে আমার বোনের বরকে নিয়ে তিনতলা, আমার তিনতলায় গিয়ে আমার মামাতো ভাই একটা আর আমার মামাতো বোনেরা কী ভাঙচানি দিল। আমার ছেলে বলছে মা দে 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 মেসোকে কী সব বলছে ওরা। আমার ছেলে এসে আমাকে বলে কী গল্প করছে রে ওরা ছাদে অতক্ষণ ধরে, বলে মা ওরা সব কী মানুষ বিষয়, আমার বোনের কথা ডাক না, কী সব বলছে। বলে বলে বন্ধুরা ওরা ভাঙালো। 4 বছর তো আমার বোনের বর ছিল, তখন তো ভাঙেনি। আমার ভাইয়ের বউ ছিল, আমরা ছিলাম, আমরা তো কেউ ভাঙায়নি। আমার গৃহপ্রবেশ হলো, আমার বাবা মা মরলো, ওরা এসে কোনো ভাঙানি দিল। বাবা বারণ করেছিল যে ওদের গৃহপ্রবেশে নেমন্তন্ন করিস না। আমার মা নাকি পুড়ে গেছিলো এরকম, আমার বড় মামির অশান্তির জ্বালায়, আমার মা বাপের বাড়িতে থাকতে বলে বড় মামি অশান্তি করতো, সেই দুঃখে আমার মা গায়ে আগুন দিয়েছিল, বেঁচে গেছিলো অবশ্য। এইরকম আগুন ধরায় জানো বন্ধুরা, 2 বোনের মধ্যে এমন অশান্তি লাগিয়েছে। আমার বোন আমায় কত গালাগালি দেয়, কত কিছু বলে, ওর নিয়ে মাঝে মাঝে না ওষুধটা খায়, তো খেয়ে ওর কীরকম মানে উগ্রমূর্তি হয়ে যায় ঘুমের ওষুধটা খাওয়ার পরে। আর আমি বারণ করি, ওর রাগ, আমি টাকা পয়সা ওকে দেই না হাতে, জানি তো ওই ওষুধ খাবে, তার জন্য আমি টাকা পয়সা দেই না। তুই কী খাবি বল, আমি খাওয়াচ্ছি। তো আমি টাকা প্রাণ ভরে ওকে মাছ ফাছ তরকারি দিতাম। টাকা অর্ঘ্যদ্বীপের বাবার থেকে লুকিয়ে লুকিয়ে টাকা নিয়েছে, ভাইয়ের থেকে টাকা নিয়েছে, নিয়ে ওই ওষুধ খায়, মনে হয় এখনও খায়, আমি জানি না। ও পর্দা দিয়ে দিয়ে থাকে, সবার থেকে আলাদা সরে থাকে, একা একা থাকে, ওষুধ মনে হয় খায় এখনও। ওই নেশা মনে হয় ও ছাড়তে পারিনি। ডাক্তার বলেছিল যে এই ওষুধগুলো তুমি খেও না, এই ওষুধগুলো খাওয়া ভালো না। ওই টাইকা বলে একটা ওষুধ আছে, ওই ওষুধটাও খেত। মানে একবার তো অর্ঘ্যদ্বীপের বাবা বলছে না, ওষুধ খেয়ে খেয়ে এরকম নার্ভের হয়ে গেছে, নার্ভের অসুখটা হওয়ার পরে বাবা বললে একটা অন্তত দাও, নালে ওর একদম মানে উগ্রমূর্তি, মানে ভাঙচুর করবে, চিৎকার চেঁচামেচি করবে ঘরের মধ্যে। তখন ওর বর ছিল, ওর বর রাগারাগি করলো যে এই ওষুধ এতদিন ধরে, এই ঘুমের ওষুধ কেউ খায় এত অল্প বয়সে। এখন ওর বর মানে কী করতে গেছে, একটা ছেলে বিয়ে করেছে, ও তো ঘুমিয়ে থাকে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত এখনও। তাই বন্ধুরা, এর জন্য স্কুলে চাকরি করতো, ওই ঘুমের জন্যে সকালবেলায় উঠে স্কুলে যেতে হবে, সকালে চাকরিটাও চলে গেল। আমি কোনো কিছু মিথ্যে বলছি না বন্ধুরা। আমার বোন আমাকে অনেক করেছে, অনেক ভালোবাসতো, আমি ওকে বাঁচতাম, কিন্তু আমার ওই মামাতো বোনেরা মধ্যিখানে ঢুকে, যেরকম রাম রাবণের যুদ্ধ হয়েছে, দশরথ 14 বছরের জন্য বনে গেছিলো, এই মানে ওদের আমি বলেছিলাম যে ওদের সাথে একটু যোগাযোগ রাখ, তোর বরকে বুঝিয়ে বা কোনো একটা মীমাংসা যদি করতে পারে। বাবা যখন অসুস্থ, আমি আমার ভাইটাই গেছিলাম, ভাই একবার গেছিলো, কোনো মীমাংসা করতে পারিনি আমরা। তাই ভাবলাম যে ওরা তো আত্মীয় স্বজন, ওরা যদি একটু মীমাংসা করতে পারে। কিন্তু এরকম হবে আমি স্বপ্নেও ভাবিনি বন্ধুরা, জানো। ওদের এখন ধান্দা বনে বনে ঝগড়া লাগাবো, লাগিয়ে ওকে হাত করে ওর সম্পত্তিটা আত্মসাৎ করা স্বভাব। এরম আমার মামাদেরকে এরম তাড়িয়ে তাড়িয়ে 2 মামার মধ্যে ঝগড়া লাগাতো, সেজ মামা ছোটো মামার মধ্যে অশান্তি লাগে। ওই বাড়িটা, ওই কলকাতার বুকে বাড়ি 50,000 টাকা করে থুতু দিয়ে ছাতু বলে কিনেছে। এখন এইটার ওপরে লোভ পড়েছে, মানে ও যে সংসার করতে পারলো না, ওর যে স্বামী নেই, ও যে একটা অসুস্থ মানুষ, ওই সব মায়া মমতা নেই। ও আমাদের থেকে আস্তে আস্তে ছড়িয়ে নিয়ে ওদের গিফটে রাখছে, রেখে ওকে ওরা পরিচালনা করছে। আমি এই ভিডিওটা করছি, কয়েকটা মানুষও তো দেখবে এই ভিডিওটা করাই, এটা সাক্ষী প্রমাণ থাকবে। এসে ঝগড়া করে গেছে জানো, আমাকে বলে একটা বোনকে দেখে রাখতে পারিস না, দেখে রাখতে না পারলে এতদিনও বেঁচে আছে কি করে, আমরা যদি না দেখতাম। বাবা মা তো নেই, স্বামী তো চলে গেছে, এখনও লাইটের বিল দেই। হ্যাঁ, ওরকম ভাইয়ের নামে বেশায়, আমি পাশে ঘর আমি সব শুনতে পাই। তোর ভাই এই আমার বোন বলে ভাইকে আমি বলেছি, ভাই বলছে জিনিসপত্রের কত দাম, সত্যিই তো জিনিসপত্রের কত দাম, কাকে কে চালাতে পারে। ওর বর যদি থাকতো, আমি এখনও বলছি ওর বর আসুক, ওর বর সংসার ধর্ম করুক, যা ওর সম্পত্তি ও বুঝে নিক, ওর বর না আসলে কোনো কিছু মীমাংসা হবে না, এইভাবেই থাকবে। তোমরা ওর বরকে তাড়িয়ে দিয়ে আর আমাদের সঙ্গে ঝগড়া লাগিয়ে উস্কানি দিয়ে দিয়ে আগুন ধরিয়ে কার্য সিদ্ধি করবে। আমার বড় সেজো মামা ছোটো মামার ঘরগুলো নিয়েছো, মার ঘরটাও নিয়ে রেখেছো প্রায়, মা তো ভোগ করতেও পারিনি, ভাড়াও দিতে পারিনি। তোমরা
তোমরা যে কী চিজ তোমাদের জানা আছে। তোমাদের এতদিন আমাদের প্রতি দরদ নেই। আমার এত বড় অপারেশন হলো, আমার শ্বশুরবাড়ি ঠকালো, সেইবেলা তোমরা তো তোমাদের দরদ হয়নি। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলেটা এত অসুস্থ ছিল, আমার বাবা অসুস্থ ছিল, তখন তোমাদের হদিস নেই। এখন হঠাৎ তোমার বোনের ওপরে তোমাদের দরদ উদলে উঠেছে। কী কারণে উদলে উঠেছে আমি সব বুঝি, আমি বোকা না বন্ধুরা। তা আমার বোনটাই ওষুধপালা খায়, ওর মাথা ঠিক নেই, ও ওষুধ খেতে খেতে ওর নার্ভের পেশেন্ট হয়ে গেছে। ঘুমের ওষুধ দীর্ঘদিন খেতে খেতে অনেক মস্তিষ্কের ক্ষতি হয়ে যায়। এখানে আমার ভিডিওটা যারা ডাক্তার, যারা উচ্চশিক্ষিত লোক, তারা আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই এইরকম মানে কিছু লোক মানে স্বার্থ নিয়ে থাকে, মানে ওঁত পেতে থাকে, বলে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমি অনেক জ্বালায় অনেক কষ্টে আছি বন্ধুরা। আমি জানি না আমার বোনের আমার থেকে এমন আলাদা করে দিয়েছে যে ও আর ঘুমের ওষুধ খাচ্ছে না কি খাচ্ছে, ওকে এমন শিখিয়ে দিয়েছে, ও জীবনে এসব কথা জানতো না। অর্ঘ্যদ্বীপের বাবা এতবারই ভাড়া থেকে এসছে, কেউ বলতে পারবে না। এই ভিডিওটা তো তারাও দেখছে যে আমার অর্ঘ্যদ্বীপের বাবার স্বভাব চরিত্র খারাপ। আমাদের পাশের বৌদিরা আছে, আশপাশের লোকজনও আছে, কেউ বলতে পারবে না যে অর্ঘ্যদ্বীপের স্বভাব চরিত্র খারাপ। ওরা শিখিয়ে আমার বোনকে দেয়, আর আমার বোন মিথ্যে সত্যি কথা বলে, মিথ্যে কথা অনেক বলে। এত কথা ও জানতো না, সব ওদের বুদ্ধি, ওদের ইশারায় ও চলছে। ওপরে ভগবান যদি ঠিক থাকে, ঠিক ন্যায্য সত্যের একদিন জয় হবে। সত্যের জয়ের আশায় আমি বসে আছি বন্ধুরা। আর আমার বোনের মন টন খারাপ না, ওর মন খুবই ভালো, কিন্তু আজকে ওকে খারাপ পথে নিয়ে গেছে। খারাপ মানে ওকে পরিচালনা করছে। আমার ওই মামা তো 3টে বোন আছে, আমার মাকে হসপিটালে দেখতে যায়নি, কোনো আপদে বিপদে ওরা আমাদের পাশে ছিল না। ওরা এখন পরিচালনা করছে, ওর সম্পত্তিটা আত্মসাৎ করবে বলে অনেক রকম ওকে শেখাচ্ছে পড়াচ্ছে, কিন্তু অত সোজা না। ওরা যদি এটা মনে করে থাকে ভুল করবে। এই বাড়ি কোনো দিনই ভাগাভাগি হবে না। আমার বাবা দেবত্ব সম্পত্তি করে দিয়ে গেছে, দানপত্র করে দিয়ে গেছে, বাড়িঘর কোনো দিনই ভাগাভাগি হবে না। হ্যাঁ, আরও এতদিন ভাড়া তুলতো, ভাড়া খেত, ভাড়াটে চলে গেছে। ভাড়াটে আমি দেখে দিয়েছিলাম। ভাড়াটে তার মুখের কথা না, ভাড়াটে বললেই চলে আসবে। আমার বোন অনেকবার আমার কাছে আসতে চেয়েছিল, অনেকবার মানে অন্যায় স্বীকার করেছে। একবার তোমরা ভিডিওতে দেখবে, ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমিও কাঁদছি। আমি তো জানি যে ওকে একজনই মানে ওর নিজের কোনো বুদ্ধি নেই, ওর বোকা বলে আজকে সব দিক দিয়ে ও বঞ্চিত হয়েছে। সত্যি ও বোকা। ওর সম্পত্তি গয়নাগাটি ঝেড়ে খাওয়ার জন্যে, ওর সম্পত্তিটা নেওয়ার জন্য, ওর গয়নাগাটি নেওয়ার জন্য ওই মামা তো 3 বোর ওর পিছনে লেগে আছে। ওকে মিষ্টি কথায় ভুলিয়ে যাতে আমাদের সাথে না খায় না মেশে, ও দিনের পর দিন অসুস্থ হয়ে যায়, বা দিনে আমাদের থেকে মানে দূরে। ভাইয়ের কাছে গেল, আমি তাও ভাবলাম যে ঠিক, সেখানে ওরম ফোনে উস্কে ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া লাগালো। হ্যাঁ, লাগিয়ে ওখানে 1 মাসও টিকতে পারলো না। ও সব কিছু নাটের মূলে ওরা। আমাদের এই ভাই বোনের ঝগড়াঝাটির মূলে হচ্ছে ওরা। আমার বাবা বলতো যে ওদের সাথে সম্পর্ক রাখবি না। আমার ছোটো মামাও বলেছে, সেজো মামা বলেছে যে ওরা, আমার মা সেজো মামা ছোটো মামা একজোট হয়ে থাকতো, ওদের সাথে মিশতো না। আমি ছোটোবেলায় বুঝতাম না, ওদের ভাবতাম ভালো। এখন অনেক বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, ওদের রূপটা দেখতে পাচ্ছি বন্ধুরা। তা আমার বোনও একদিন চিনবে, একদিন ওদের বুঝবে, একদিন ঠিকই চিনতে পারবে। চিনছে, আরও চিনবে। ও মাঝে মাঝে ঘুরে আসতে চায়, জল চায় ছেলের কাছে, যে পুটু জল পাম্পটা চালিয়ে দে তো জল নেবো। আমি চুপ করে আছি, আমি শুধু দেখছি যে শেষটা কোথায়, সব কিছু তো একটা শেষ আছে। হ্যাঁ, এইভাবে আমার বোনটা ঘুমের ওষুধ খাচ্ছে হয়তো। আমার সাথে ঝগড়া লাগালো। ওরাই নাটের মূল। ফোনে রাত দিন ফোন করবে, আর ওরা উস্কানি দিয়ে এখন আমার সাথে পুরো দমে বাদিয়েছে। সেদিনকে আমি ফোনে শুনছি, আমার তো পাশাপাশি ঘর, সবই শুনতে পাই। এখন আমার ভাইয়ের বিরুদ্ধে উস্কাচ্ছে। আবার ভাইয়ের সাথে যাতে ওর সম্পর্ক না থাকে, ওরা দেখে ওর সম্পত্তিটা নেবে, সেই ধান্দায় বসে আছে। এত শয়তানি মানা করছে বন্ধুরা, জানো আমি যে কি কষ্টে আছি। আমার বোন তো ওদের বুদ্ধি শুনে আমার টালি ভেঙে দিয়েছে। অর্ঘ্যদ্বীপের বাবাকে পুলিশকে দিয়ে গালাগালি খাইয়েছে, তারপরে আমাকে অপমান অপদস্থ যত রকমের অপমান করেছে।
আমাদের 3 ভাই বোনের ঝগড়া হলে মা বলতো যে গঙ্গা দিয়ে কত কিছু বয়ে যায়, সেই গঙ্গা জল ছাড়া পুজো হয় না, তুই সহ্য কর। মাথায় হাত বুলিয়ে আদর করে বলতো। আমি সেই কথা মেনে আমি চুপ করে থাকি, পাষাণ হয়ে থাকি, পাথরের মতো শক্ত হয়ে থাকি, কোনো কথার উত্তর দেই না। আমি বলি ও তো নিজের বুদ্ধিতে করছে না, ও ঘুমের ওষুধ খেয়ে, ওকে কিছু সংখ্যক লোক পাড়ার লোকের মধ্যে আছে, ওকে তারা তো ভেতরের খবর জানে না যে ও কতটা ঘুমের ওষুধকে অসুস্থ হয়ে পড়েছিল আর আমরা কত কষ্ট ওকে বাঁচিয়ে রেখেছি। তারা তো জানে না, তারা আন্দাজে ঢিল মেরে মেরে এতখানি সম্পর্কটা নষ্ট করছে বন্ধুরা। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের সঙ্গে যা যা ঘটবে আমার জীবনে, যতটুকু ঘটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আবার পরের ব্লগে দেখা হবে।